দর্শক, ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। দেশীয় পশুর পাশাপাশি হাটে স্থান পেয়েছে বিভিন্ন জাতের গরু, ছাগল, মহিষ। তবে বিক্রেতারা বলছেন পশুপালনের খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আর গতবারের তুলনায় পশুর দাম বেশির অভিযোগ তুলেছেন ক্রেতারা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। জমজমাট খুলনার পশুর হাট। জেলার শাহপুর হাটে খামারিদের পাশাপাশি নিজ বাড়িতে পালিত গরু, ছাগল বিক্রি করতে এসেছেন প্রান্তিক কৃষকেরাও। জেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর প্রায় 1,55,000 গরুর চাহিদা রয়েছে। হাটে ওঠানো পশুর দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাধ্যের মধ্যে ছিল, আমি ওইটাই কিনতে পারছি আলহামদুলিল্লাহ। আর গরু মোটামুটি যা দাম আছে মনে হয় যে হিসাবে দাম মার্কেটে চলতেছে সেই হিসেবে মনে হয় ঠিক আছে। গতবারের থেকে এবারে গরুর দাম অনেক বেশি, ব্যাপারীরা ছাড়তেই চাচ্ছে না। ক্রেতা কম দেখা যাচ্ছে, দামটা শুনে ক্রেতার ভিড় দিছে না। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। চাঁপাইনবাবগঞ্জের ছোট বড় মিলিয়ে 19টি স্থানে বসেছে গবাদি পশুর হাট, যেখানে জার্সি, ক্রস জাতের গরুর পাশাপাশি দেশীয় জাতের পশুর স্থান পেয়েছে। তবে দেশীয় জাতের মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা অন্যান্য বারের থেকে বেশি বলছেন বিক্রেতারা, আর আকার অনুযায়ী দাম বেশি বলছেন ক্রেতারা। ছোট জেলা মাঝারি গরু এগুলো অনেক দাম, যা আমাদের মধ্যে সম্ভব হচ্ছে না কিনা। বড় বড় গরু আছে হাটে, কিনা বাচ্চা নাই গো। 240-এর গরু দাম কইছে 130। ফেনীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার 94টি স্থায়ী ও অস্থায়ী হাটে প্রতিদিনই আসছে হাজার হাজার পশু। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে হাটগুলো। বাজেট অনুযায়ী গরু আছে, মোটামুটি সুন্দর সুন্দর গরু আছে, যার যা বাজেট যেমন গরু পাবে। এবারে আমরা নিরাপত্তা বেষ্টনীটা খুব সুন্দর করছি, আর জালখানা সারাত্তর করার জন্য আমাদের লোক আছে। কোরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে কুড়িগ্রামের পশুর হাট। বাজারে ক্রেতা বেশি হলেও বিক্রি কম হওয়ার কথা বলছেন বিক্রেতারা। বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।